বলেছে আমি তো আপনাদের থাপ্পড় মারি দেবো। তারপর আমাদের কিছু স্টাফ ছিল ওখানে কাছে, তখন চেঁচামেচি শুনে আসলে পরে এক পর্যায়ে তাকে সবাই মিলে ধরে মারধর করছে। আমরা সব ঠেকা মেখে দিছি। পরে চলে যাওয়ার পরে বাইরে নিচে গিয়ে আধা ঘন্টা 1 ঘন্টা পরে আবার কিছু লোকজন ডেকে নিয়েছে। তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে কুষ্টিয়া আদালতে দুই পক্ষে দফায় দফায় হট্টগোল মারামারির ঘটনা ঘটেছে। এতে আদালতের 2 কর্মচারী আহত হয়েছেন। বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় এক ব্যক্তিকে পুলিশ হেফাজতে নিয়েছে। আদালতের সরকারি কৌশলী খন্দকার সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আদালতের সেরেস্তাদার ও কর্মচারীদের সঙ্গে টাকা পয়সা নিয়ে এক ব্যক্তির কথা কাটাকাটি হয়। এর জেরে ওই ব্যক্তি বেশ কয়েকজনকে সঙ্গে নিয়ে এসে কর্মচারীদের উপর হামলা করে। এতে রাকিব ও রাসেল 2 জন কর্মচারী আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আদালতের একটি সূত্র জানিয়েছে, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে প্রথমে বিএনপি নেতা মহসিনকে অপমান, অপদস্থ ও মারধর করে আদালতের কর্মচারীরা। পরে তার পরিচিতজনরা কর্মচারীদের মারধর করে। উভয় পক্ষকে নিয়ে বসে সমাধানের দাবি জানিয়েছে তারা। ঘটনায় মহসিনকে পুলিশ হেফাজতে নিয়েছে পুলিশ। আদালতের বেশ কয়েকজন কর্মচারীরা বলেন, মহসিন নামে এক ব্যক্তি সকাল 9:30টার দিকে কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ আদালতের হিসাবরক্ষক মঞ্জুরুল ইসলামের কাছে আসেন এবং টাকা নিয়ে তর্ক জড়ান। এ সময় মহসিনের সঙ্গে আদালতের কর্মচারীদের হট্টগোল হয়। এর জেরে বেলা 11:30টার দিকে মহসিন বেশ কয়েকজন সঙ্গে নিয়ে এসে কর্মচারীদের মারপিট করেন। এতে 2 কর্মচারী আহত হয়েছেন। মহসিনকে পুলিশ হেফাজতে নিয়েছে। আদালতের প্রশাসনিক কর্মকর্তা ইউনুস আলী বলেন, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে হট্টগোল মারামারির ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে পরে বিস্তারিত বলা যাবে। এ বিষয়ে কথা বলার জন্য আদালত পুলিশের একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেনি। কুষ্টিয়ার পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, আমি একটা মিটিং আছি, এ ব্যাপারে পরে কথা বলবো।